খুব সহজে এবং হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই এই গজা মিষ্টিগুলো তৈরি করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিচ্ছি 2 কাপ ময়দা, তার সাথে আমি দিব অল্প একটু লবণ। এখন লবণটাকে ময়দার সাথে মিশিয়ে এর মধ্যে আমি অ্যাড করব 4 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা এখানে চাইলে ঘি অ্যাড করতে পারেন, তবে আমি আজকে আপনাদেরকে সয়াবিন তেল দিয়েই তৈরি করে দেখাবো। যখন দেখবেন যে মুঠি করলে ময়দাগুলো হাতের মধ্যে মুঠি হয়ে যায়, ওই অবস্থায় বুঝতে হবে যে তেলটা একদম ঠিকমতো হয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। বেশি শক্তও না আবার বেশি নরমও না, আর এটাকে রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই। আমি সাথে সাথে এগুলো তৈরি করে নিব। এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই গজাগুলোকে আমি মিডিয়াম সাইজ করে তৈরি করছি। আপনারা চাইলে ছোট বা বড় যে কোনো শেপে তৈরি করতে পারেন। এগুলো বেলার সময় কোনো ময়দা বা তেলের প্রয়োজন নেই। এগুলো ছাড়াই খুব সহজভাবে আপনারা এগুলো বেলে নিতে পারবেন। আমি বেশি মোটাও করিনি আবার বেশি পাতলাও করিনি, মিডিয়াম সাইজ করে এগুলোকে বেলে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি ফুটো করে দিয়েছি, যেন ভাজার সময় এগুলো ফুলে না ওঠে আর খাস্তাভাবে তৈরি হয়। আমি একইভাবে আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গজাগুলো ময়দা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করলে তুলনামূলকভাবে একটু খেতে বেশি ভালো হয়। এভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নিব। এখন আমি ভাজতে চুলায় চলে যাব। একটা প্যানে আমি একদম লো আঁচে তেল গরম করে নিয়েছি। চুলার জালটা অবশ্যই একদম লোতে থাকতে হবে, তা না হলে এগুলো কালার চলে আসবে আর খাস্তা হবে না। চুলার জালটা একদম লোতে রেখে উল্টে পাল্টে আমি 3-4 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিব। এগুলোতে যেন কালার চলে না আসে, বেশি লাইটও হবে না আবার বেশি ডিপও হবে না, মাঝামাঝি করে আমি এগুলোকে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আমার এই ব্যাচ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। পরবর্তী ব্যাচ আমি আবার ভেজে নিব। এখানে একটা প্যানে আমি দিচ্ছি 1 কাপ চিনি। যতটুকু আপনি ময়দা নেবেন তার অর্ধেক পরিমাণে চিনি দিবেন, আর তার সাথে দিয়েছি আধা কাপ পানি, আর দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়া। সব কিছুকে দিয়ে এখন আমি একটা শিরা তৈরি করে নিব। শিরাটা বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম চিটচিটে হয়ে আসলেই আমি চুলাটা বন্ধ করে এর মধ্যে গজাগুলো দিয়ে দিব। এই সময় অবশ্যই আপনারা চুলার জালটা বন্ধ করে দিবেন, তা না হলে এগুলো নরম হয়ে যাবে। এখন আমি নেড়ে চেড়ে চিনির শিরাটা গজাগুলোর মধ্যে ভালো করে কোট করে নিব। এখন আমি গজাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে এগুলো ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন আরও ঘন হয়ে এসেছে। গজাগুলো আমার সুন্দরভাবে চিনি শিরায় কোট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। খুবই আকর্ষণীয় এবং মজার একটা রেসিপি। আপনারা দোকান থেকে না কিনে খুব সহজেই বাসায় গজাগুলো তৈরি করে খেতে পারেন। দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।